হে এভরিওয়ান, আমি পারমিতা মামস মেকওভার সেলুনের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা স্মোকি আই আর গ্লাস ফিনিশ মেকআপ লুক। তো বেশি কথা না বাড়িয়ে আগে সোজা ভিডিওতে যাওয়া যাক। তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আজকের লুকটা তোমাদের যে কোনো ড্রেস আপের সাথে খুব সুন্দর যাবে, তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ রাখতে হবে। প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে একটা ওয়েট টিস্যুর সাহায্যে। তারপরে তোমাদের পছন্দ মতন যে কোনো একটা টোনার ইউজ করতে পারো, যেটা তোমার স্কিন ওয়াইজ ভালো যাবে সে ধরনের একটা টোনার ইউজ করতে হবে। এবং সেই টোনারটাকে সুন্দরভাবে নিজের ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। একটু হালকাভাবে হাতের সাহায্যে করে নিলে ভালো হয়। তারপরে সেটাকে 5 মিনিট তোমাদের স্কিনে রাখতে হবে। সেটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর একটা ময়শ্চারাইজারের সাহায্যে নিজের ফেসটাকে সুন্দরভাবে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। ময়শ্চারাইজার নিয়ে তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করি, যে যদি তোমাদের অয়েলি বেস স্কিন হয় তাহলে অলওয়েজ তোমাদের একটু ড্রাই টাইপেরই ময়শ্চারাইজার ইউজ করা উচিত। আর যদি তোমাদের ভীষণ ড্রাই স্কিন হয় তাহলে একটু অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, তাহলে সেটা তোমাদের মেকআপের জন্য খুবই ভালো হবে। তো তারপর আমি মুখে একটু প্রাইমার মেখে নিয়েছি। টি জোনে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিয়ে সুন্দরভাবে বসিয়ে তারপরে বাদবাকি এরিয়াটাকে তার সাথে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে আইব্রুতে। আইব্রুটা প্রথমে একটু সেট করে নিয়েছি একটা আইব্রু প্রমেড দিয়ে। তারপরে আমি কনসিলারের সাহায্যে আইব্রোটাকে একটু কাট করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরেকটু সুন্দরভাবে বেরিয়ে আসে, সুন্দর ফুটে ওঠে। তারপরে বেস মেকআপে চলে গেলাম। বেস মেকআপটা একদম স্কিন টোন ওয়াইজ ব্যবহার করেছি, আর স্কিনের সাথে সুন্দরভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা স্মুথলি ভাব এসছে। সেটা কিন্তু সবার প্রথমে স্কিন প্রিপারেশনের জন্যই এসছে। ফাউন্ডেশনটা অনেকটা ম্যাটার করে অবশ্য, কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করে স্কিন প্রিপারেশন। এবার তারপর আমি কনসিলার ইউজ করেছি। কনসিলারটা দেখতে পাচ্ছ কতটা কম কোয়ান্টিটিতে আমি ইউজ করেছি, এবং যেটুকু প্রয়োজনে লাগবে। যেমন আইলিটের নিচে হালকা ডার্ক সার্কেল আছে আমার, তার জন্য আমি আইলিটের এখানটা একদম অল্প পরিমাণে আমি ইউজ করেছি কনসিলারটা। তারপরে হচ্ছে নোজ নিয়ে, ফোরহেড দিয়ে, চিন দিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সহজেই সুন্দরভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে করে ব্লেন্ড করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে দুটো ফেসের মধ্যে একটা আলাদা ডিফারেন্ট তৈরি হয়ে গেছে। তো কনসিলারটা চোখের নিচে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার তোমরা চোখের আর ফেসের মধ্যে কিন্তু ডিফারেন্টটা বুঝতেই পারছো। তারপরে মুখটাকে আমি একটু কন্ট্রোল করে নিয়েছিলাম। কন্ট্রোল দিয়ে ফেসের সাইডে একটু কাট করে নিয়েছিলাম, ফোরহেডে একটু কাট করে নিয়েছিলাম। আর চিনটা যেহেতু আমার একটু চিনটা ভারী, তার জন্য চিনেও আমি একটু কন্ট্রোল করে নিয়েছিলাম ক্রিম কন্ট্রোল দিয়ে। তারপর সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে। কারণ কি ব্লেন্ড যতটা সুন্দর হবে, স্মুথ হবে, ততটাই মেকআপটা স্মুথ লাগবে। তার জন্য ব্লেন্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ধরে ধরে কিন্তু ব্লেন্ডিং করতে হবে। তারপরে আমি আলাদাভাবে কোনো কিছু ইউজ না করে কম্প্যাক্ট পাউডারে চলে গেছিলাম, মানে লুজ পাউডার দিয়ে একদম লাইট কোয়ান্টিটিতে আমি লুজ পাউডারটা সেট করেছিলাম। অনেকে আছে যে ভীষণ পরিমাণে ফেসটাকে বেক করতে পছন্দ করে, তো বিশ্বাস করো আমি কখনোই পছন্দ করি না যে ওভার বেকিং করা। আমি অলওয়েজ যেটুকু ফেসে প্রয়োজন হবে আমি সেটুকুই আমি পাউডার ইউজ করবো। ফুল ফেসে আমি সেরকম ভাবে লাইট ভাবে পাউডারটা ইউজ করে নিয়েছিলাম, যাতে একটা গ্লসি সুন্দর একটা ভাব থাকে। আর যদি মনে করো তোমরা পাউডারটা একটু বেশি বেক করবে, তাহলে হতে পারে মেকআপটা একটু বেশি হচ্ছে কভারেজ লাগে। কিন্তু বিশ্বাস করো যে যদি তোমরা একটু ফ্ললেস বা গ্লাস ফিনিশ মেকআপ চাও, তাহলে অলওয়েজ হয় তোমরা হচ্ছে কম্প্যাক্টটাকে হচ্ছে স্কিপ করবে, আর না হলে খুবই লাইট কোয়ান্টিটিতে তোমরা ইউজ করবে। দেখবে কত সুন্দর একটা গ্লাস ফিনিশ মেকআপ লুক তোমাদের সামনে আসে। এবার আমি একটা পাউডার কন্ট্রোলের সাহায্যে সেটাকে কন্ট্রোলটাকে সেট করলাম এবং লাইট শেডের একটা ব্লাশ ইউজ করলাম। আমি অলওয়েজ ব্লাশটা পছন্দ করি বেশি, তার জন্য ব্লাশটাকে একটু বেশি কোয়ান্টিটি দিই। তোমাদের যদি মনে হয় যে না ব্লাশটাকে স্কিপ করবে বা অল্প কোয়ান্টিটিতে ইউজ করবে, তো সেটা করতে পারো। এবার আইলিটে আমি আই মেকআপ শুরু করেছি। আই মেকআপে আমি একদমই একটা লাইট শেড দিয়ে সবার প্রথমে আইলিটের ওপরের পোর্শনটাকে ফুল কভার করে নিয়েছিলাম একদম লাইট একটা শ্যাডো দিয়ে। তারপর আমি হচ্ছে নিচের দিকে একটা ডার্ক কালার নিয়ে, মানে হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে, ব্ল্যাক কালার কাজল নিয়ে সেটাকে হচ্ছে লাগিয়ে নিয়ে সেটাকে পরে একটা তুলির সাহায্যে স্মাচ করে দিয়েছিলাম,
যাতে একটা সুন্দর একটা স্মাচি ব্যাপারটা আসে, কিন্তু তবুও কিন্তু খুব একটা ডার্ক টোন আসেনি। তার জন্য আমি তার উপরে একটা শ্যাডো দিয়ে সেটাকে কভার আপ করেছিলাম ব্ল্যাক শ্যাডো দিয়ে, এবং তারপরে উপরের লাইট শেডটা আর নিচের ডার্ক শেডটাকে একটু মাঝখানে স্মাচ করে দিয়েছিলেন, যাতে দুজনের মধ্যে মাঝখানে কোনো হার্শ লাইন না থাকে। তারপর একটা গ্লিটারের সাহায্যে সুন্দরভাবে দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর নিচের আইলিডটাতে আমি একদম লাইট শেডের উপরে যেটা একদম লাগিয়েছিলাম না হচ্ছে শ্যাডোর উপরে, সেই কালারটাকে নিচে স্মাচ করে দিয়েছিলাম। তারপরে একটা ল্যাশ লাগিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ চোখটা কত সুন্দর একটা টেল লুক নিয়ে এসেছে। আর লিপটা করেছিলাম একদমই নিউটের মধ্যে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই, কারণ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা আমার যাবে না। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই, দেখা হবে আবারও কোনো নতুন একটা মেকআপ কোনো টিপস নিয়ে। আর তাছাড়াও আমি নতুন নতুন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপ ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।